কলা খাবো। আমি কলা খাবো, কলা খাবো। আমার নামে কুটনামি করিস, আগে তো কাছে জম্মের কলা খাওয়াবো। ছাগলের ভাত খাই নিচ্ছিস কিছু তুই আর খাবো তো কই পানির মধ্যে ডুবাবো। ছাগলের ভাত হইছে, তাতে কি হইছে? আমার পেটে তো অনেক ক্ষুধা, আমি এই ভাতই খাবো। আমি দিছি ছাগলের, আমার ছাগল যদি না খায় থাকবি, তুমি ছাগলের হাত চুরি করে খাইছো। ছাগলের ভাত গুলো খাই নিচ্ছিস কিছু তুই আর খাবো খাবো সাইডে দিলে মাস্টার মতো। আমার ছাগলের ভাত তুই চুরি করে খাচ্ছিস, আমার ছাগল বাঁচলে আমি বাঁচবো, তুই বাঁচিস কিংবা মরিস তাতে আমার কিচ্ছু যায় আসে না। আম্মা, আপনি আমার সাথে এরকম কেন করেন? আপনার ছেলে কি কম টাকা পয়সা দেশে পাঠায়? আমাদের কিসের এত অভাব যে তারপরেও আমার এক মুঠো খাওয়ার জোটে না? আচ্ছা আম্মা, আপনি এত টাকা পয়সা কি করেন? আমি কি কখনো আপনার থেকে হিসাব চেয়েছি? অথচ আমার কপালে 2 মুঠো ভাত জোটে না। আম্মা, যে খাবারটা আমার, আপনি সেই খাবারটা কেড়ে ছাগলকে দিচ্ছেন। কি করো? তুই আমার কাছে হিসাব চাস? আমার ছাগলের টাকা আমি খাবো কি উড়া ফেলা দেব না ছিঁড়ে ফেলা দেব সে বুঝবে। তুই হিসাব চাওয়ার কিনা সেই কথা কর, তুই হিসাব চাওয়ার কিনা? আরেকবার হিসাব চাবো, আরেকবার হিসাব চাবো। আরে তোর তেন আমার ছাগলের মায়া বেশি, আমার ছাগল 2 টাকা দিয়ে যাবি, তুই কে দিব? তুই যে বাপের বাড়িতে আইছিলু, 1 টাকা পয়সা নিয়ে আইছিলু, 1 টাকাও আনতে পারিস নি। আরে ফকির নেতা তুলেছি, এটাই তো তোর ভাগ্য ভালো। হ্যাঁ, এটাই তো তোর ভাগ্য ভালো। আর একবার যদি আমার না কয়ে ভাত দিছিস না, তুই ভাত বলছিস। ধর খা। আল্লাহ, আমি আর কত কষ্ট সহ্য করবো আল্লাহ? আমার পেটের বাচ্চাটা তো না খেয়ে মরে যাবে, আম্মা কেন বুঝতে পারে না? এই তিশা, দাঁড়াও। আচ্ছা, তোমরা কি কাজটা ঠিক করতেছো? আমরা আবার কি করলাম? তোমরা কি করলাম মানে? আচ্ছা, এই যে তোমার ভাবির উপরে তুমি তোমার মা যেভাবে নির্যাতন করতে চাও, হ্যাঁ, তাকে যেভাবে অযত্ন করতে চাও, এখন তার গর্ভে বাচ্চা, এখন সে সন্তান সম্ভবা, এই সময়কে তার সাথে এই ধরনের কাজগুলো করা ঠিক হচ্ছে তোমাদের? আমাদের পারিবারিক বিষয় নিয়ে আপনাকে তো নাক গলাতে কে বলছে? ও আচ্ছা, তার মানে ওই মহিলাটা আপনাকে এসব কথা বলছে, তাই না? এসব কথা না বলতে হয় না, এসব কথা বাতাসে আকাশ দিয়ে ওড়ে। আর তাছাড়া আমরা এলাকার লোকজন, আমরা এলাকার ছেলে, আমাদের চোখে তো কিছু পড়ে, তাই না? শোনো, তোমরা সবাই যে কাজটা করতেছো না তোমার ভাবির সাথে, কাজটা মোটেও ঠিক করতেছো না। আমি বলছি কি, এখনো সময় আছে। তোমার ভাই যদি এসব কথাগুলো জানে, তাহলে তোমার আর তোমার মায়ের কী অবস্থা বুঝতে পারছো? তাই এখনো সময় আছে, তোমরা একটু পরিবর্তন হও।
আমাদের পারিবারিক বিষয় নিয়ে কি আপনাকে আমার ভাবে কি 2 টাকা দিয়ে কি চাকর রাখছে? ঈশা, তুমি বয়সে আমার অনেক ছোট, না হলে তোমাকে টাইনে একটা চড় মারতাম, বুঝতে পারছো? যাই হোক, এখন আর তোমার সাথে এসব কথা না বলে লাভটা কি? তোমার মাও যেরকম তুমিও হচ্ছে সেরকম। তোমাকে অনেক ভালো মেয়ে মনে করছিলাম। যাই হোক, আবারও বলতেছি, এলাকায় একটা মানে তোমার ভাইয়ের একটা সম্মান আছে, ঠিক আছে? তোমাদের পরিবারের একটা সম্মান আছে, সেই সম্মানটা ধরে রাখার চেষ্টা করো। শোনেন, আপনাকে না জ্ঞান দিতে হবে না। আপনি যেখানে যাচ্ছিলেন সেখানে যান। আমরা কি করব না করব তার জন্য তো আপনাকে রেখে দিই নাই যে আপনি হলো রাস্তাঘাটে ধরে আমাদেরকে এসব কথা বলবেন। মিজাজটাই গরম করে দিল। যান। ওগো, তুমি আমার কাছে চলে আসো। তুমি না বলেছিলা তোমার মা আমাকে অনেক যত্নে রাখবে, আমাদের সন্তানটাকে ভালো রাখবে। কই, তোমার মা তো আমাকে নিজের সন্তানের মতো দেখে রাখে না। আমাকে দিনের পর দিন তোমার মা অত্যাচার করে। আমার গর্ভে যে তাদের বংশের প্রদীপ, উনি তা ভুলে যায়। আমি তোমার মাকে কত বলি, তোমার মা আমার কথা শোনে না। আমার কথা না হয় বাদই দিলাম, তোমার সন্তানের কথা ভেবেও তো আমাকে একটু দেখাশোনা করতে পারে। বাবা বাবা বাবা, কত সুন্দর করে এই জায়গায় তুমি রিল্যাক্সে বসে রইছো। এই বাড়ির যত কাজ পড়ে রইছে ওইগুলি কিটা করবি? হেনে আইসে বিড় 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 করে গল্প করতেছিস কার সাথে? আম্মা, খুব খারাপ লাগতেছিল, কারেন্ট নাই বাড়িতে, তাই একটু বাগানে বাতাসে এসে বসলাম। তাই তাই আর আমি যে তো এতগুলি কাজ দিলাম, সেই কাজগুলি করা বাদ দিয়ে তুমি বাতাসে এসে বসে রইছো। তুমি ভুলে গেছো সকালে কত, তুমি ভুলে গেছো যে সকালে কেরকম মাধ্যম কথাগুলি দিছি। কম হয়ে গেছে মনে হয়, তাই না? খুবই কম হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি। আম্মা, আমাকে আর কত নির্যাতন করবেন বলেন তো? নিজেদের বংশের প্রদীপের দিকে তাকিয়েও তো একটু মায়া দয়া হতে পারে। আমার প্রতি কি আপনার এতটুকু মায়া দয়া হয় না আম্মা বলেন? আমি তো আপনার সমস্ত কথা শুনেই চলি। ওরে ছোট লোকের বাচ্চা, তুমি কথায় কথায় পাইছো ওই একখান কথায়। এই ফকিন্নির বাচ্চা, তোকে গেদা লওয়ার আগেই কইছিলাম গেদা মেদা লিসনি, তো মনে মনে চলো কি রেহে, গেদাটা তুই ঠিকই নিছিস। গেদা পেটে আসার পরে কি কইছিলাম, গেদাটা তুই ফেলা দে। কি করলু? ফেলাইসনি, রাখি দিছি। আমার এই বাড়ি যেতে খুঁটি গাইরে বসতে পারিস, বুঝছিস? শোন, কোনো সময় তো বৌমা বলে আমার পছন্দ না, আমি মাইনে লেইনি, আজও মাইনে নেবো না, কাইলও মাইনে নেবো না। মনে রাখিস, খালি তো মরিস ওই এক জায়গায়। ওই যে পেটে একটা ঢুকালিছেন, বাধ্য হয়ে তোমাকে আম্মাকে রাহা লাগতেছে আমার। আম্মা, সেটাই যদি আপনি বুঝতেন তাহলে আমার উপর এত অত্যাচার করতেন না। আপনার এই অত্যাচার করার কারণে আমার গর্ভের সন্তান কি সুস্থভাবে দুনিয়াতে আসতে পারবে বলুন আম্মা? দরকার নেই, আমার একটু দরকার নেই, তাতে না আমি আরো বেশি খুশি হব, বুঝছিস? ছি আম্মা ছি, আপনি এতটা খারাপ মহিলা, নিজের নাতির মৃত্যু কামনা করছেন। আপনি তো একটা ডাইনি মহিলা। কি বলো? আমি ডাইনি? আম্মা, আমি ডাইনি? আমি ডাইনি? কত বড় সাহস! তুই আমার ডাইনি কোষ? সকালবেলা একটু কম পড়েছিলি, এই জন্যই না তোর মুখে চুল 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 করতেছিলি। এখন একটু দিছি বেশি করে, আর চুল চুল করবি না রে, বুঝছিস? আর চুল চুল করবি না রে। যা, সেই কামগুলি দিছি সেই কামগুলি কর। যা, শোন, বেশি নাকে না খাই দি। যা, তিশা বাড়িতে এসে তিশা খাইবি দে। আর আমি তো চাচি শাশুড়ির বাড়ি যাচ্ছি। আচ্ছা, যদি দেখিস ওই কামগুলি হয়নি তো ধরে আরো সাইড লাগাই দেবো নে। ওগো, তুমি এসে দেখে যাও তোমার মা আমাকে কতটা সুখে রাখছে। তোমার মা আমাকে অনেক ভালো রাখছে, নিজের সন্তানের থেকে অনেক বেশি ভালো রাখছে।
আর তোমার সন্তানকে অনেক ভালো রাখছে। জানো, তোমার মা তোমার সন্তানের মৃত্যু কামনা করে। মা দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কি রে মা, কি হয়েছে তোর? মেজাজে তো গরম কে? মা, মিজাজ গরম হবে না তো কি হবে? রাস্তায় আমি মুখ দেখাতে পারতেছি না, নানা ধরনের মানুষ নানা ধরনের কথা বলতেছে। কোন তা তো কি কইলি? হ্যাঁ, কোন তো কি কইছে? তা টাইনে ছিঁড়ে ফেলা দেবো। তুই একবার কত কিরা কইছে, কি কইছে তুই? মা, তুমি তো আমার কথা না শুনেই মানে চিল্লাইতে লাগছো। আমাকে কেন বলবে? ওই যে তোমার গুণধর বৌমা আছে না, তার জন্য তো রাস্তাঘাটে মুখ দেখাইতে পারতেছি না আমি। কি করছিস কিছুই বুঝতেছি নি। আমার বৌমা মানে কে? ওই ছোট লোকের বাচ্চা বা তক কি করলি? তোমার ওই গুণধর বৌমা রাস্তাঘাটে তো মানুষের কাছে বিচার দিয়ে বেড়াচ্ছে যে তাকে নাকি আমরা খাইতে দিই না, তার প্রতি নাকি নির্যাতন করি, তাকে নাকি অনেক অত্যাচার করি। এই তো মা, আসার সময় তো ওই যে মুর্তজার সাথে দেখা হচ্ছিল, সেই তো এই কথাগুলো বললো। কুলু, এই কথা তোর মনে? ওই ছোট লোকের বাচ্চা ওই লোকের কাছে যায় যায় আমার নামে গিফট করে বেড়াচ্ছে। ওর গিফটকে আমি বার করতেছি, দাঁড়া। আর ওর মুখ বেশি বাড়েছে, ওর মুখ বেশি বাড়েছে। ওর মুখ না চিরতরের জন্য বন্ধ করে দেওয়া লাগবে, বুঝেছিস? আরে দে, মাথার গরম করিসনি, যা বাইর যা। আর আমি তো চাচির বাড়িতে না আসি, ওই 1-2 দিনের কথা কয়ে 15 দিন হয়ে গেল। টেহা লেছে, টেহা কিসের জন্য দিচ্ছে না? আজকে ওর খবর করে আসি, যা তুই। মা, শুনলাম তো ভাই নাকি দেশে আসতেছে, তা তুমি কি কিছু জানো? না তো, এইসব কথা তো আমি কিছু জানিনি, আমাকে তো কিছু কয়নি। আবার হবিরও বাড়ি আসতেছে, কারণ ওই যে কালনাগিনী আছে না, নিশ্চয়ই বশ করেছে। এমন বশ করা করেছে যে আমার সাওয়াল দেশে আসার জন্য পাগল হয়ে গেছে। আম্মা, একটা কথা বলতে চাইলাম। আসলি খাওয়া দেখেছে, কুত্তের মতো জিভে পানি নিয়ে লক লক করতে করতে দৌড়ি আইছে খাওয়ার জন্য। এই তোর জন্য না আমরা মাইজি বসে একটু খাবিরে পারিনি, চলে আসিস খাবি। কি হয়েছে, কি কবি রাইছেন? খালি কয়ে ফেলান। আম্মা, বলছিলাম কি, তিশাকে খাবার দিতে গিয়ে সব খাবার পুড়ে গেছে। আমি তো এখনো পর্যন্ত কিছু খাই নাই, আর আমার তো এই সময় অনেক পুষ্টিকর খাবার দরকার। আম্মা, আপনি তো আমাকে ফল ফুল কিছু এনে দেন না। আম্মা, আপনি তো কলা খাচ্ছেন, হ্যাঁ একটা কলা দেন না, আমার খুব ক্ষুধা লাগছে। কলা খাবো তুই? এদিকে আয়। শোন, তুই বলে পাড়ায় পাড়ায় যায় বেটা সওয়াল নিয়ে লোক ধরি ধরি কুতু কুতু করি বলে করছিস, তোর সামনে তো মারে, আমার নামে বদনাম করে বেড়াচ্ছিস। আর কি করতেছিস? আমার সাওয়ালের কানে কান পড়া লাগাচ্ছিস। আমরা বলে তোরে নির্যাতন করি, তাই করছিস? আমার সাওয়াল 6 মাস হয়েছে গেছে, এখনই আমার সাওয়াল আসার জন্য পাগল হয়ে গেছে রে। কি জাদু করেছিস? জাদু করেছিস? কি হয়েছে? তোর খিদে লাগেছে, তোর কলা খাবো, তোর পেটের গাদার জন্য পুষ্টি দরকার, তাই না? তুই কলা খাবো। আমি কলা খাবো, কলা খাবো। আমার নামে কুটনামি করিস? আগে তো কাছে জম্মের কলা খাওয়াবো। আমার সাওয়ালের কাছে কুটনামি করিস? কুটনামি করা জল মিটা তোর বয়সকে জম্মের কলা খাওয়ানি খাওয়াবো তোকে। করবার কুটনামি শোন, আর একদিন যদি এরকম শুনিছি না, হ্যাঁ, তাহলে তোর হাত পা বাইতে ওই পুকুরের মধ্যে ফেলা দেব, বুঝেছিস? চল।
কই নবাবজাদি কোনে গেছেন? নবাবজাদি। হ্যাঁ আম্মা বলেন। আহারে, এমন অবস্থা করতেছিস মনে হচ্ছে কত জন্ম খাইসনি। হ্যাঁ আম্মা তাই তো, আপনি সকালে বললেন খড়িগুলা ফাললে তারপর আমাকে খাইতে দিবেন। খড়ি ফাললাম কিন্তু খাইতে দিলেন না, বললেন কি ঘাস কাটতে, ঘাসও কাটলাম তাও খাইতে দিলেন না। আমার তো খুব ক্ষুধা লেগেছে আম্মা। এত নাহে কাদা বাদ দিয়ে এই কাপড় চোপড়গুলি খাইছিলি আয়, তারপর দেখবো না খাতি দেওয়া যায় কিনা। আম্মা সত্যি বলছেন? হে কাপড়গুলা খাসলে আপনি আমাকে খাইতে দেবেন? হ্যাঁ যা খাইছি আনলা যা, তারপরে দেখতেছি কি করা যায়। তাড়াতাড়ি যা। আরে সোহেল। আসসালামু আলাইকুম। আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছো? এই তো ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আসছো যখন ভালোই হয়েছে, তোমার এই সময় খুব দরকার ছিল। কি বলছেন ভাই, আমাকে দরকার মানে আমি বুঝলাম না। হ, তোমার বউ তো গর্ভবতী, এটা তো জানোই। হ্যাঁ আমার বহু গর্ভবতী। এতদিন তুমি প্রবাসে ছিলা, তোমার বউটা কি অবস্থায় আছে, ঠিকমতো খাচ্ছে কিনা, তার ঠিকমতো যত্ন হচ্ছে কিনা, এগুলোকে তুমি খোঁজ দিছো? হ্যাঁ আমি তো প্রতিনিয়তই ফোন দিই, আমার মার সঙ্গে কথা হয়, আমার মা বলছে তাকে অনেক যত্ন করে। শুধু তাই নয়, বাজার থেকে অনেক ফলমূল এনে তাকে খাওয়ায়, তাকে নিজের মেয়ের মতো। আমার বোন তিশা আছে না, তিশার চাইতে তো আমার বউকে বেশি ভালোবাসে, বেশি আদর যত্ন করে। বাহ, খুব চমৎকার। হ্যাঁ, তোমার মা তোমাকে যেটা বোঝাইছে, তোমার বোন যেটা তোমাকে বোঝাইছে, তুমি ওটাই বিশ্বাস করছো। আসল কাহিনী তো তুমি জানো না। তোমার মা আর তোমার বোন তোমার বউর উপরে যে নির্যাতনগুলো করে, এগুলো তোমার তো কিছুই বলেনি। কি বলছে? আমার মা আমার বোন আমার বউকে নির্যাতন করবে কেন? হ্যাঁ, তুমি আমার কথা বিশ্বাস না হলে এলাকার লোকজনের কাছে তুমি জিজ্ঞাসা করতে পারো। শোনো ভাই, এখনো সময় আছে, তোমার বউয়ের একটু যত্ন নাও। হ্যাঁ আমার বউয়ের যত্ন তো আমি অবশ্যই নিব। আর আপনাকে একটা কথা বলি, আমি কিন্তু সবকিছু বুঝতে পারছি। আপনি আমার বোন তিশাকে খুব পছন্দ করতেন, সে আপনাকে পাত্তা দেয়নি, সেজন্য আমার সংসারে ফাটল ধরার জন্য আমার মা আমার বোন সম্পর্কে আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন। এসব উল্টাপাল্টা কথা আমাকে বলে লাভ নেই। আপনার কাজ আপনি করেন, আর আমার পরিবারের চিন্তা আমি অবশ্যই করব। ওকে, ঠিক আছে, তুমি হয়তো আমাকে ভুল বুঝলা, সময় আসলে সব বুঝতে পারবা। ঠিক আছে, প্রবাস থেকে আসলা, অনেক জার্নি করছো, যাও বাসায়। হায় আল্লাহ, তিশার জামাটা কোথায় পড়ে গেল? আমি তো খুঁজেই পাচ্ছি না। এই কথা যদি তিশা আর আম্মা জানে তাহলে তো আমার অবস্থা খারাপ করে ফেলবে। আমি কিভাবে খুঁজবো জামাটা? আরে কি বললেন আপনি? আমার অত শখের জামাটা আপনি পানির মধ্যে ডুবাই দিলেন? তার আজকে তোর একদিন কি আমার একদিন। মা, ও মা, তাড়াতাড়ি আসো, দেখো তোমার গুণাধার বৌমা কি করছে। কি করছে? ওই দেখো মা, আমার এত সুন্দর শখের জামাটা ধুইতে আসে নাকি পুকুরে ডুবাই দিল। কি? আরে ও হারায়নি বুঝছিস, ও ইচ্ছা করে পানির মধ্যে ডুবা দেছে। আম্মা বিশ্বাস করেন, আমি ইচ্ছা করে হারাইনি, আমার হাত থেকে হঠাৎ পড়ে গেছে। দাঁড়া, তুই আমার মেয়ের জামা ডুবা দিছিস, তো কই পানির মধ্যে ডুবাবো। আর আমার মেয়ের এত বড় ক্ষতি আর তুই করবো না বুঝছিস? আমার এত শখের জামাটা দিলি না, তুই জানিস ওই জামাটার দাম কত? আখি, সাবধানে। তোমার এই অবস্থার তুমি এখানে বসে কান্না করতেছো কেন? তোমার মা আর
তোমার বোন মিলে আমাকে এই পুকুরে চোবায়ে মারতে লাগছিল। এটা তুমি কি বলছো? আমার মা, আমার বোন তোমাকে পুকুরে চুবাইছে? হ্যাঁ, আমি যেটা বলছি এটাই সত্য। আর যদি আমার কিছু হয়ে যেত তাহলে আমাদের সন্তানের কি হতো বলো? সত্যি তো। আর যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার সন্তানের কি হইতো? তার মানে আমি যেটা শুনছি সেটাই সত্য। আমি সব বুঝতে পারছি। তুমি আমার সঙ্গে ভিতরে চলো। মা দাঁড়াও, তুমি চাচির সাথে এত খারাপ ব্যবহার করলা কেন? খারাপ ব্যবহার করবো না? সকালবেলায় তুই দিলি মিজাজটা খারাপ করি। কি করলি? তোর জামাটা দিলি পুকুরে হারায়ে। ও কি পরিমাণ শায়েস্তাটা করেছি! ওই যে মাথাটা গরম হয়েছে, আবার তোর চাচি হেনে গেছি টেকার জন্য। তো চাচি কি করলি? 2 মাস ধরে এই টেকালি ঘুরাচ্ছে। আবার এখন কি কয় আবারও 2 মাস সময় লেছে। কেমনটা লাগে দিছি কতটি ঝাঁ, এইবার বুঝবি নি কেমন লাগে। তা নয় তো বুঝলাম মা, তুমি তো ওকে পুকুরে ফেলে দিয়ে আসলা, আবার দেখো গা কিছু হইলো টইলো নাকি? লাকাত তো কই মাছের জান, কিচ্ছু হবে না নে। চাচির কথা ভাব, তো চাচি কে রকম মানুষ। আমার ছাওয়ালে রক্ত ঘামানির টেকা, আমার ছাওয়াল এত কষ্ট করে প্রবাসের টেকা কামাই করে পাঠায়, আর সেই টাকা নিয়ে যায় আত্মসাৎ করবি। ওর লরিতে টেকা টাইনে বাইর করবো না আমি সেই মানুষ। কিন্তু আমার নামও অনামিকা, ওকে আমি দেহা ছাড়বো না কেমন লাগে। টেহা দেওয়ার নামে খোঁজ নেও, টেহা আমি ধরতেন বাই করবো না। তিশা জানটা অস্থির হয়ে গেছে, এক গ্লাস পানি আন যা। কি হয়েছে, আর ফিরে আসিস কে? সোহেল বাবা, তুই কখন আসলো? মা, আমি কখন আইছি সেটা আমি পরে বলছি। তার আগে বলো, তোমরা কোথায় গেছিলা? আমরা তো চাচির বাড়ি গেছিলাম। বাবা তুই শুকা গেছিস কে? ওখান কালা হয়ে গেছে রে। আমি শুকায়ও নি, কালোও হইনি। আচ্ছা মা, তোমার সব কথা পরে শুনবো। তার আগে বলো, তোমার বৌমার সঙ্গে এগুলো কি করছো? কই কি করেছি? বাবা তো দেখবি খারাপ হয়েছে, কিছু তো করিনি। কিচ্ছু করনি তাই না? কিচ্ছু করনি। না। অথচ আজকে যদি আমি সময় মতো না আসতাম, হয়তোবা আমার বউ ওই পুকুরের পাড়েই মারা যাইতো। পুকুরে পার গেছিলি কিসের জন্য? আমি এত করে নিষেধ করি কাপড় চোপড় কাচতে, যাতে তারপরে পুকুরে যায়। আমি কি ব্যাস করব? মা, অনেক হয়েছে। আল্লাহর রাস্তায় আর কোনো মিথ্যা কথা আমাকে বলো না। তুমি কি ভাবছো আমি কিছুই জানি না? আমি সব জানি, আমি সব শুনছি। আচ্ছা মা, আমি প্রবাসে যাওয়ার আগে কি বলে গেছিলাম? মা, আখিকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম, আখির যত্ন করো, আখিকে মেয়ের মতো ভালোবাসো। এই তার ভালোবাসার নমুনা। মা, তোমার মেয়েকে তো তুমি অনেক ভালোবাসো। তোমার মেয়ে, আর এটা কি মেয়ে না? এটাকে মেয়ে ভাবতে পারো না? মা, তোমাদেরকে ভালো রাখার জন্য ওই দূর প্রবাসে এত কষ্ট করি। তোমাদের মাস শেষে টাকা পাঠানো লাগবে জন্য আমি একটা ভালো পোশাক পরি না, আমি ভালো মন্দ খাই না। কারণ আমি যদি ভালো পোশাক পরি, ভালো মন্দ খাই, তাহলে দিন শেষে আমি সমস্ত টাকা দেশে পাঠাইতে পারবো না। আমরা প্রবাসীরা গাধার মতো কেন কাটি জানো মা? আমাদের অনেক স্বপ্ন থাকে। আমরা 5 বছর 10 বছর প্রবাসে খাটবো, তারপর দেশে আসবো, বাকি জীবনটুকু সুখে কাটাবো। আমরা প্রবাসে কষ্ট করব, আমাদের পরিবারের লোক ভালো থাকবে, আমার মা ভালো থাকবে, আমার বউ ভালো থাকবে, আমার সন্তান ভালো থাকবে। কিন্তু আমার বেলায় এমন হলো কেন মা? আমি তো তোমার থেকে কিছু চাই নাই। আমি তোমার থেকে শুধু চাইছি যাতে আমার সন্তান, আমার স্ত্রী ভালো থাকে। কিন্তু আমার স্ত্রী সন্তান ভালো নেই মা। আচ্ছা মা, বাড়িতে যদি একটা কুকুর পোষো, তার প্রতিও তো একটা মায়া হয়। একটা কুকুরকেও দিন শেষে খাইতে দেয়, আর ও তো একটা জ্যান্ত মানুষ, তাকে এক মুঠো খাবার খাইতে দিতে পারো নাই। আমার বউকে কেন ছাগলের সামনে থেকে খাবার এনে খাইতে হবে? আমার বউ কেন তোমার কাছে সারাদিন কাজ করে এসে বলবে, মা আমাকে 4টি খাইতে দেন, আমার খুব ক্ষুধা লাগছে, আমার সন্তানের অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা মা, সব বাদ দিলাম,
ও নয় অপরাধ করছে, ওকে তোমার ভালো লাগে না, পছন্দ হয়নি, সবই আমি মেনে নিলাম। কিন্তু ওর গর্ভে যে সন্তান, সেটা তো এই বংশের প্রদীপ, সেটা তো তোমার রক্ত। তোমার একটাবারও মনে হয়নি যে ওকে যদি কষ্ট দাও তাহলে আমার সন্তানটা কষ্ট পাবে? আমি অনেক খারাপ মা দেখছি, কিন্তু তোমার মতো মা আমি জীবনেও দেখি নাই। আমার ভাবতে কষ্ট হচ্ছে তুমি আমার মা। আমার এটাও ভাবতে কষ্ট হচ্ছে যে তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিছো, নাকি আমাকে ফুটপথ থেকে তুলে আনছিলা, নাকি আমি তোমার সৎ ছেলে যে আমার সঙ্গে এমনটা করলে? আমি জানি তোমার কাছে কোনো উত্তর নেই, আমি এই সংসারে থাকবো না, যেহেতু আমার বউকে তুমি পছন্দ করো না। আর আমি জানি আমার বউকে যদি এই বাড়িতে রাখি, আমার সন্তান কোনোদিনই সুস্থভাবে এই দুনিয়াতে আসতে পারবে না। তাই আমি এই বাড়িতে থাকবো না, আমি আঁকিকে নিয়ে দূরে কোথাও চলে যাবো। সোহেল, আমার কথা শোন, যাসনি। আমি কোনো অন্যায় করিনি বাবা। সোহেল, যাসনি তুই। তুমি কোনো অন্যায় করনি না, তুমি অপরাধ করছো, তুমি তো অন্যায় করনি। তুমি যে আমার মা সেটা ভাবতে আমার কষ্ট হয়। তোমার মতো মায়ের সঙ্গে আমি থাকবো না। আখি চলো। সোহেল, এখন কি হবে আমারে? আমও গেল, সাথে সালাটাও গেল।